আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রথম দিকে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ইসলাম গ্রহণ করার পরে বিভিন্ন দিক থেকে তিনি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন। আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় খেদমত করছেন। কোন সময় খেদমতটা করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের উদ্দেশ্যে মক্কা মুকাররমা থেকে বের হইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে একটু সামনে গিয়ে সেই সাউর পাহাড়ের গুহার মধ্যে, গানে সাউরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গানে সাউরের মধ্যে 3 দিন ছিলেন। এই 3 দিন পর্যন্ত আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগলের পালগুলোকে নিয়ে শুধু এই পাহাড়ের চারিদিকে ঘুরতেন সারাদিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি খালি এই চারিদিকে ঘুরতেন আর কাফেরদের পাহারা দিতেন। কোন দিকে কোনো কাফেরদের কোনো ইঙ্গিত পেলে তিনি গোপনে গিয়ে সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে আসতেন, জানাই আসতেন। এবং সন্ধ্যার সময় তিনি দুধ দহন করতেন, ছাগলগুলো দুধ দহন করতেন। দুধ দহন করে এই দুধগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবারের জন্য দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এইভাবে তিনি এই 3 দিন পর্যন্ত এই সাওর পাহাড়ের চতুর্পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের খেদমতে নিয়োজিত ছিলেন এই আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা মুকাররমার ধনাঢ্য যুবকদের মধ্যে একজন, এবং তিনি এত বিলাসী ছিলেন, এত সুন্দর সুন্দর কাপড় চোপড় পোশাক তিনি পরিধান করতেন। মক্কার কোন যুবক এত সুন্দর পোশাক ব্যবহার করতেন না। তিনি গোপনে ইসলাম গ্রহণ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করছেন। এটা সবাই জানতো না, কিন্তু এক সময় তার পরিবার